জয় জগন্নাথ। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। সকলে খুব ভালো থাকবেন। আজকে হলো বৃহস্পতিবার। সকাল সকাল উঠে স্নান সেরে তার আগে অবশ্যই সমস্ত কাজকর্ম আমার মিটে গেছে। চলে এলাম ঠাকুর ঘরে, কারণ মাথার মধ্যে রয়েছে ঠাকুর ঘরটা কালকে পরিষ্কার করা হয়নি, তাই আজকে পরিষ্কার করে তবে প্রভুর পুজোর ব্যবস্থা করব। তো সেই মতো সব ব্যবস্থা হয়েছে, পরিষ্কারও করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা ন্যাপথলিন। ন্যাপথলিন দেওয়ার ফলে কোনো পোকা মাকড় বা পিঁপড়ের উপদ্রব হবে না। যেহেতু বর্ষাকাল, তাই সুন্দর একটা গন্ধও বেরোবে। কারণ বর্ষাকালে একটা ভ্যাপসানি গন্ধ বেরোয়। তার উপর আমাদের এই পুরনো বাড়ি, যেহেতু দেওয়ালগুলো অনেক পুরনো, তাই ড্যাম ধরার প্রবলেম আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারো। এদিকে সব কিছু পরিষ্কার করে আবারও প্রভুকে নিজের জায়গায় স্থাপন করেছি। এদিকে বরমশাই পুজো করে বাজারে চলে গেছেন। এবারে শুরু হবে আমার পুজোর পালা। তার জন্য দেখি কি কি কেনা হয়েছে মিষ্টি সামগ্রী। তার আগে গঙ্গা জলটা ধুয়ে নিই। সমস্ত বাসন আজকে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি পুজোর আগে। ধোয়াই ছিল, রোজকার পুজো করে আমি ধুয়ে রাখি। আর এখানে তারামায়ের চরণগুলো রোজ পরিষ্কার করি না, মাঝে মাঝে করি। আজকে যেহেতু ঠাকুরঘর পরিষ্কার করেছি, তাই তারামায়ের চরণগুলো ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভাবলাম পুজোর আগে ঠাকুরের নৈবেদ্যগুলো আগে সাজিয়ে নিই। তার জন্য জলটা আগে নিয়ে নিলাম, কারণ জলটা উল্টে যাওয়ার ভয় বেশি, জানো। কারণ মাথার মধ্যে অনেক তারা রয়েছে, বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। এদিকে দেখি কি কি মিষ্টি রয়েছে। জগন্নাথ দেবের প্রিয় ছানা পোড়া। তো ছানা পোড়া নিজের হাতে বানাতে পারিনি, তবে ছানার কেক একটু আনিয়েছিলাম। তার মধ্যে এখানে অনেক রকম মিষ্টি রয়েছে, সেই মিষ্টিগুলো দিয়েই পুজো দেব। ভাবলাম বাইরে ঠাকুরের জন্য যদি ফুল গাছ থেকে কয়েকটা সাদা ফুল পাই খুব ভালো হয়। তাই ভাবলাম একটা ধূপ নিয়ে মাকে দেখিয়ে আসি আর ফুলটার সন্ধান করে আসি। জানি আমার জন্য কেউ ফুল অবশিষ্ট রাখেনি, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর অন্ধকার থাকতে থাকতেই গাছের ফুল কিন্তু মানুষের হাতে চলে আসে। তো যাই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আগেও বলেছি এটা রেগুলার রোজকার কথা, তাই আজকের দিনে বলে নিজের মন আর মুখ নষ্ট করতে চাই না। এবারে চললাম মায়ের উদ্দেশ্যে। মায়ের কাছে যাওয়ায় আমি দেখলাম এই বাচ্চাগুলো রথ টেনে নিয়ে যাচ্ছে। আমি বললাম চল। আমি এই বাড়ির এইটুকু রাস্তা আমি মাথায় করে নিয়ে বাড়ি পর্যন্ত যাই। তাই ওদের সাথে সাথে আমারও কিছুটা সঙ্গ দেওয়া হলো প্রভুকে নিয়ে আসার জন্য। তোদের এখনো গান খোঁজা হয়নি তো, রোদের মধ্যে গেছিস এই দিকটায়। এইটার এই কৌটোটায় কি দিবি বলে রেখেছিস? ঠিক আছে, আমি একটু পুজোটা করে নিই। হ্যাঁ, बालागे कैसे कराया थे হাতে যেন ছাই পড়ে না। হ্যাঁ, এরকম কাপ করে দেখে দিই, সরা সরা এরকম ধূপটা ধরবি তো, দিয়ে এইরকমই নিবি। এরকম সোজা করলে হাতে ছাই পড়বে, পুড়ে যাবে। मेले में आए हुए এই টাকাটাই কৌটোই দেবো তো। प्यार भरा स्वागत है और मेरे जिगरी বল সবাই মিলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই সব মাইক সাউন্ডটা বলে। মুখে বলো জোরে জয় জগন্নাথ। হাত তোলো উপর দিকে। নাও এবার দড়িটা আস্তে আস্তে একটুখানি টানো, দিয়ে আমিও টানবো। তুই ধর, দিয়ে ওরা তো ধরবে। আমি একটু টানবো।
টেনে নাও। নে তুলে নিয়ে যেতে হবে বুঝলি, এইদিকে আর শব্দ বাবা চল। আমারটা খুলতে যায় শোন 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 বার করতে এই ছেটা যতটা ছোনা হাতে নে না ওটা। এবারে চলে এলাম আমার ঘরের প্রভুকে পুজো করার জন্য। এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছি আগে, তারপরে পুজো শুরু করব। তোমরা আমার এই ছোট্ট ঠাকুর ঘরে কোনো আড়ম্বর পাবে না ঠিকই, কিন্তু মনের ভক্তি আর ভালোবাসা দিয়ে আমি প্রভুর পুজো করার চেষ্টা করি। খুব সুন্দর করে মন ভরে পুজো দিই, আর এটা তখন বুঝি যে আমার প্রভু পুজো গ্রহণ করেছে যখন আমার মনে একটা আত্মতৃপ্তি আসে। জানো বন্ধুরা, খুব মনে শান্তি পাই। পুজো করার পর যে আত্মতৃপ্তি থাকে সেটাই প্রমাণ করে দেয় যে প্রভু আমাদের পুজো নিয়েছেন। আর ঈশ্বর কখনোই শুধু আড়ম্বরপূর্ণ পুজোই পছন্দ করেন না, মনের ভক্তি যেখানে প্রভুর বাস সেখানে। তো যাই হোক, পুজো করে নিলাম, আরতি করে নিলাম। এখানে সব রকমটুকু দিয়ে চেষ্টা করেছি। সব থেকে বড় কথা হলো জানো বন্ধুরা, আমি অত মন্ত্র জানি না, হয়তো সব কিছু নিয়ম আচার সবটুকু আমি জানিও না, যেটা হয়তো তোমরা অনেকেই অনেক বেশি জানো। তবে যেটুকু করি নিষ্ঠা ভরে করার চেষ্টা করি, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে প্রভুর নাম নিতে পারি, মায়ের নাম নিতে পারি। আর এইটুকুই আমার সম্বল, কারণ আমার মন যেটুকু চায় আমার সেটুকুতেই শান্তি আসে। আর আমি যখন যে কাজটা করি তখন সেটা মন প্রাণ উৎসর্গ করেই করার চেষ্টা করি, সেখানে কোনো রকম খাত থাকে না। সেটা মানুষকে ভালোবাসাই বলো আর প্রভুকে ভালোবাসাই বলো। ঈশ্বরকে ভালোবাসার মধ্যেই তো মানুষকে ভালোবাসা যায়, আবার মানুষকে ভালোবাসার মধ্যেই ঈশ্বরকে ভালোবাসা যায়। মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান। তাই কোনো রকম কার্পণ্য না করে মন প্রাণ উজাড় করে দিয়ে প্রভুকে ডাকতে পারি। আর আমার বিশ্বাস এইভাবে ডাকলে প্রভু ঠিক সাড়া দেয়। তার জন্য আলাদা করে কোনো মন্ত্র বা আড়ম্বরের প্রয়োজন হয় না। ভক্তিপূর্ণ একটা আসন যদি থাকে, ঈশ্বর সেখানেই এসে বিরাজ করেন। যাই হোক, অনেক জায়গায় অনেকেই খুব সুন্দরভাবে আজকে প্রভুর আরাধনা করেছেন, সবাই ভক্তি ভরেই ডাকেন। তো সবার মঙ্গল হোক এই কামনা করি। এখানে ছেলেকে প্রসাদ দিয়ে দিলাম, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। মনটা খুব চাইছিল আজকে ঠাকুর ঘরে একটুক্ষণ টাইম নিজের মনের মতো করে কাটাতে, কিন্তু সংসারী মানুষের সে উপায় আছে বলো? কারণ এদিকের কাজ মিটিয়েই চলে যেতে হবে সংসারের আরও নানান কাজে। চলো এবারে মন যেটা চেয়েছে সেটা নিয়ে বসা যাক। ঘড়ির কাঁটা কিন্তু 11:15। তবুও মনে হলো যে তুলসীর একটা মালা করি। কালকেই আমি তুলসী পাতার মঞ্জরি সহ তুলসীর এই যে উপরের ডগার অংশটা আমি তুলে রেখেছিলাম, কারণ মন খুব চেয়েছিল জগন্নাথ দেবের প্রিয় তুলসী পাতার একটা মালা জগন্নাথ দেবকে পরানোর জন্য। কিন্তু কালকে সারা সন্ধ্যা ইউটিউব ঘেঁটে দেখেও আজকে বানাতে গিয়ে মনে হচ্ছে না, হয়তো তাদের মতো আমি পেরে উঠব না। কারণ তখনও কোনো দিন আমি নিজের হাতে বানাইনি, তো অতটা পারদর্শী আমি নই। কিন্তু তবুও হাল ছাড়ার পাত্রী আমি নই। কোনো জিনিস যদি আমার মনে হয় যে আমি এই কাজটা করব, তাহলে কিন্তু আমি কোনো না কোনোভাবে একটা না একটা উপায় বার করে সেটার একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করি নিজের মতো করে। তাই এক্ষেত্রেও তার বিকল্প হয়নি, আমি তুলসী পাতা আর সুতো নিয়ে বসে গেছি। চেষ্টা করেছি নিজের মতো করে একটা মালা প্রভুর চরণে আজকে অর্পণ করার। যদিও একটু ছোট হয়েছিল আকারে ভাবলাম পরে, কিন্তু তখন অলরেডি আমার হয়ে গেছিল। এখানে একটা কাঁচা মঞ্জরিও রয়েছে, শুকনো মঞ্জরি দিলে হবে না। প্রভু কিন্তু এই রকম মঞ্জরি সহ এই রকম মালা খুব পছন্দ করেন। আমার পুজো মিটে গেছে, ঠাকুরঘর পরিষ্কার, অল্প একটু তুলসী পাতা বেঁচে গেছে, আর এখানে ছেলের পুজোর জন্য কিছুটা রেখেছি। এবারে চলো আমার আর এক ঠাকুর ঘরে আসা যাক, মানে রান্নাঘর। এই চালটা কি একটা চাল জানো, নামটা ভুলে গেছি, গোবিন্দভোগ না, খুব পিঁপড়ে হয়েছিল। মা বলল লক্ষণগণ্ডি দিয়ে থালায় ঢেলে রাখ, দেখবি পিঁপড়ে আর চলে যাবে। তাই করেছিলাম, দেখি কি হ্যাঁ পিঁপড়েগুলো চলে গেছে। এখানে যে সবজিগুলো কেটে রেখেছি আজকে রান্নার জন্য, সেই সবজিগুলোর মধ্যে কিছু ভাজা বানাবো। সেই ভাজাগুলোতে আগে নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মেখে নেওয়ার ফলে সুন্দরভাবে তাড়াতাড়ি মজে যাবে, ভাজাও হবে তাড়াতাড়ি।
এখানে একটু কুমড়ো ছিল ফ্রিজে, কুমড়োটা যদিও আমার ঘরে সবার অত পছন্দ না, তো তবুও নষ্ট হয়ে যাচ্ছে বলে আজকে কেটে ফেললাম। ভাবলাম 2 টুকরো করে দিলে সবার পাতে উঠে যাবে। ভেজে নেব কয়েক টুকরো পটল, কুমড়ো। ঘড়ির কাঁটা টিকটিক করে কিন্তু 12টার ঘর ছাড়িয়ে গেছে, 12:30টাই বলা যেতে পারে। তো ভাবলাম না, এখন আর বসলে একটু হবে না, তো ভাতটা বসিয়ে দিই, যতটুকু এগিয়ে যায় আর কি। কারণ ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখনও জল প্রসাদ কিছুই খাইনি। তো এইটুকু একটু এগিয়ে না রেখে শান্তি মতো দুদণ্ড যে বসবো সেটা হবে না। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর গিয়ে ভাতটা হতে থাকবে, আমি প্রসাদটা খেতে পারবো, তারপর টুকটুক করে আমার রান্না ঠিক হয়ে যাবে। বরমশাইয়ের যেহেতু আসতে একটু দেরি হয়, তাই রান্না নিয়ে অতটাও চাপ নেই। তো চলো, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ভাতটা নিজের মতো হতে থাক, আমি যাই প্রসাদের বাটিটা নিয়ে। এখানে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, বরমশাইও বাড়ি এসেছিলেন, ওনাকেও প্রসাদ দিয়ে দিয়েছি। এবারে আমি বসবো একটু নিশ্চিন্তে ছেলের কাছে। ছেলের কাছে একটু বসাও হবে, প্রসাদটাও খাওয়া হবে। কারণ সকালবেলা স্নান করার পর ছেলের পড়ার কাছে একটু না বসলে নিজের মনটাও শান্তি লাগে না। তো আমি প্রসাদটা খাবো, মুখে দিতে গিয়ে ভাবলাম ছেলের মুখে আরেকটু দিয়ে দিই। ও খাবো না বলছিল, আমি বললাম একটু মুখে নে, কারণ ওকে না দিয়ে কিছু খেতে আমার ভালো লাগে না। তো সেই মতো আমি একটু প্রসাদ জল খেয়ে নিশ্চিন্তে বসলাম। আর কি বীভৎস গরম জানো বন্ধুরা, প্রত্যেকবারই রথের দিন কিন্তু গরম থাকে, যতই বৃষ্টি হোক গরম কিন্তু থাকেই। অবশ্য আমরা লাইভ অনুষ্ঠানে দেখা শুরু করে দিয়েছি পুরী মহাধামের জগন্নাথ দেবের রথযাত্রা। তো সেটা দেখতে দেখতে কিছুটা আমরা প্রসাদ খাচ্ছিলাম, বসেছিলাম, আর বিভিন্ন রকম পরিকল্পনা চলছিল আমাদের মধ্যে। ইতিমধ্যে দেখি আকাশ মেঘলা করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই যে কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে ভিতরে যাব। আমি রান্নাঘরে চলে এলাম, আর চলে এসেই প্রথমেই বানাচ্ছি পাঁপড়। আজকে সবাই কিন্তু রথের মেলা দেখতে গিয়ে পাঁপড় আর জিলিপি খাবে, গজা খাবে আমি জানি, কিন্তু আমার ঘরে দুপুরেই পাঁপড় ভাজছি। পাঁপড়ের এই তেলটাতেই অনেক কিছু রান্না আমি বানিয়ে ফেলবো, কারণ কোনো কিছু জিনিস নষ্ট করার পক্ষপাতী আমি নই। এবারে একে একে বাকি রান্নাগুলো এগিয়ে নিয়েছি। চলো পনিরের তরকারিটা বসানো যাক। অনেকটা বেলা হয়ে গেছে, ইতিমধ্যে রাতুল স্নান সেরে চলে এসেছে। এবারে রাতুল পুজো করবে। তোমরা আমার ব্লগে কখনো রাতুলের পুজো করা দেখোনি, তো আজকে ভাবলাম এই বিশেষ দিনে আজকে ছেলের পুজো করাটাও দেখাই। তো রাতুলকে বলেছিলাম যে জগন্নাথ দেবের গলায় তুই তুলসী মালাটা পরিয়ে দিবি, কিন্তু মালাটা বেশ ছোট হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো সেই জন্য ওর পরাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। ও বলল, মা এই চরণে এখানে দিয়ে দিই। আমি বললাম দেখ না চেষ্টা করে যদি গলায় পরানো যায়, কিন্তু বারবার পড়ে যাচ্ছিল। তো এইভাবেই ও যতটুকু পেরেছে সেইভাবেই তুলসীর মালাটা প্রভুর চরণে দেওয়া হয়েছে। ও পুজোটা করে নিক, কারণ ঘড়ির কাঁটা 1:30টা পেরিয়ে গেছে, এখনও বরমশাই ফেরেননি, আমার রান্না কিন্তু এখনও চলছে। কোনো একটা অনুষ্ঠান হলে বাড়িতে সকালের দিকটা যেহেতু খুব ব্যস্ত থাকা হয়, তাই একটু তো দেরি হবেই বলো বন্ধুরা, আর পুজো আচার ক্ষেত্রে এটা বেশি। এবারে পনিরের তরকারিটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, কারণ খুব বেশি গ্রেভি আমি আজকে রাখছি না। ডাল হয়েছে, ভাজা হয়েছে, তাই খুব একটা গ্রেভির প্রয়োজন হবে না, একটু মাখা মাখা করেই পনিরটা বানাবো। আর এখানে পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আর পনিরটা তরকারিতে দিতে গিয়ে দেখো তরকারিটা ছিটকে আজকের দিনেও আমার হাতে এসে লাগলো, আর ভীষণভাবে ছাঁকা খেলাম, আর জ্বালা পোড়াও ভীষণ হচ্ছে। তো কী আর করব, কপালে যেটা আছে সেটা মেনে নিতে আমি রাজি, কারণ আমার বিশ্বাস প্রভু যা করেন মঙ্গলের জন্য, যেটাই আমাদের জন্য দেন, ব্যথা হোক বা ভালোবাসা, সেটাই ভালোর জন্য। এখানে আজকে রান্নার মেনু দেখে নাও, পটল ভাজা, কুমড়ো ভাজা, 2 রকম আলু ভাজা, এখানে পোস্ত চিটিয়ে আলু ভেজেছি আর আলুর চিপস, পাঁপড় ভাজা, ডাল, ভাত আর পনির আলুর তরকারি। এই যে পপকর্নগুলো কবের থেকে এই কৌটোটাই ছিল, ভুলেই গেছি। আজকে পাঁপড় রাখবো বলে কৌটোটা আনতে গিয়ে দেখি এটা পড়ে রয়েছে। এদিকে বরমশাই চলে এলেন। চলো এবারে ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা যাক।
খাওয়া দাওয়া শেষ করেই ছেলে ছুটলো পড়তে, কারণ আজকে ওর পড়া আছে বিকেলে, কিন্তু আজকে প্রায় 1.5 ঘন্টা মতো আগেই স্যার পড়াবেন বলেছে। তো সেই জন্য ওকে বেরোতে হচ্ছে। খেয়েই একটু বসতে পারিনি, তো বৃষ্টি পড়ছে এখনো ভীষণ তবলার আজকে, তালটা তাই ভালোই ওর তোলে। বাবা দিতে গেল। পারবে এখন যদি দেয়? না, তালটা একদম ঠিকঠাকই আছে এখন। আমি গাইব আর তুমি বাজাবে, হ্যাঁ? লোকে বলে গুপি গাইন, কি? গুপি গাইন বাবা মানের একজনের ছিল না, গাইনে গাইতে পারতো না ভালোভাবে, বাইন বাজাতে পারতো না ভালোভাবে, হ্যাঁ, দিয়ে তোর বক্তব্য কি, এক কথায় বল। বাঘা বাজাতে পারতো না, বাঘা এবারে কি গুপি এবার কে তোমরাই বুঝে নেবে। মানে আমাদেরকে বলবে লোকে? বাহ, আমি তোমাদেরকে বলেছি একবার, এরকম যদি জুতো একটা করে পেতাম না, আমি খাওয়া এরকম পেতাম বাড়িতে, আমাদের একটা কি? এরকম একটা জুতো ছিল, গুপি গাইন বাঘা মানের মতো ঘুরতে ও এমন করে তোমার এই রকম জুতোর কথা বললো, ওকে এক জোড়া এনে দিও তো। বাই বেটা। এখন ঘড়ির কাঁটা 3:10। তো চলো এবারে আমি রেস্ট করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে পড়ে বাড়ি চলে এসেছে, ওর বাবা নিয়ে এলো, আর ছেলে ফোন করেই বলল, মা একটু দুধ কফি বানাও তো, জমিয়ে 3 জনে মিলে খাবো আর গল্প করব, আর আজকে রাস্তাঘাটের পরিস্থিতির গল্প করা যাবে। তো আজকে রাতের ডিনার সেরকম কিছুই না, দিনের সব কিছু রয়েছে, এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে রথের দিন তোমাদের কেমন কাটলো, আর কে কে রথের দড়ি টানলে বা মেলা দেখলে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আমার ভালোই কাটলো। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।